নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ইতিকাফ ছাড়েন নাই, আপনি করেন নাই, হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন? বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর আসলে ঠিক আছে, নামাজ আসলে কয় রাকাত? লাইলাতুল কদরের নামাজের মধ্যে কি কোনো নির্দিষ্ট সূরা আছে? লাইলাতুল কদর কিভাবে পড়তে হয়? লাইলাতুল কদরের নামাজের সময় কোনো কি দোয়া আছে? ইতিকাফকে ঘিরে একটা নিকৃষ্ট, একদম থার্ড ক্লাস, একদম নিকৃষ্ট একটা সিস্টেম চালু হয়ে গেছে। তাদের বয়ফ্রেন্ড তাদেরকে জিজ্ঞাসা করে যে আমি তো সারাদিন শুধু SMS তো করতেছি, কথাই তো বলতেছি, আর বেশি কিছু তো আর করতেছি না, আমরা টাকার বিনিময়ে হায়ার করতেছি, মুসল্লি হায়ার করতেছি। সুবহানাল্লাহ, অবাক হওয়া লাগে, কিছু কিছু বিষয়ে মাথায় ঘুরলে অবাক হওয়া লাগে যে মুসল্লি আজকাল হায়ার হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, রমাদানুল মুবারকের কয়েকটা দিন কিন্তু চলে গেছে এবং সামনেই আসতেছে শেষ দশক। এবং ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে ভিডিওতে আমরা রমাদানুল মুবারকের শেষ দশক নিয়ে আলোচনা করব। শেষ দশক নিয়ে আলোচনা করার পূর্বে আমি পার্সোনালি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন বলে আমি মনে করতেছি, মানে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরার প্রয়োজন বলে আমি মনে করতেছি। ফার্স্ট অফ অল, আমি মনে করি যে রমাদানুল মুবারকের শেষ দশকে পৌঁছানোর আগে আমাদেরকে এই কয়েকটা দিন যে আমরা রমাদানুল মুবারকের সিয়াম পালন করলাম, রোজা রাখলাম, আমরা কতটুকু আসলে রোজা রাখতে পারলাম, মানে রোজার হক কতটুকু আদায় করতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কতটুকু করতে পারলাম, এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি রোজা থাকা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় অশ্লীলতা ছাড়তে পারলো না, গীবত করা ছাড়তে পারলো না, এরপর জিনা করা ছাড়তে পারলো না, মিথ্যা বলা ছাড়তে পারলো না, যত রকমের পাপ কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষিদ্ধ করেছিল, যেগুলো ছাড়তে পারলো না, তার শুধু সারাদিন উপোস থাকাই, না খেয়ে থাকাটা ছাড়া আর কিছু হলো না, সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারলো না। সো এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে রমাদানের মুবারকের যে মাসটা, এই মাসটা, এই দিনগুলোতে আমাদেরকে শুধু না খেয়ে থাকার কাজ না, আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে প্রত্যেকটা এভরি সিঙ্গেল সিনস অর্থাৎ প্রত্যেকটা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সো ফার্স্ট অফ অল, আমাদের যে এই কয়েকটা দিন গেল, এই কয়েকটা দিনে আমি কি আদৌ মিথ্যাকে পরিত্যাগ করতে পারছি, গীবত ছাড়তে পারছি, অশ্লীলতা ছাড়তে পারছি, হারাম রিলেশনশিপ থেকে বেঁচে থাকতে পারছি এই কয়েকটা দিন সিয়াম পালন করা অবস্থায়? আই গেস যদি আমি ভুল না হই তো ম্যাক্সিমামের উত্তর হবে না। কারণ বর্তমান জেনারেশনে, ইন দিস টাইম, বর্তমান জেনারেশনে সার্কেলটা এমন একটা অবস্থা, সোসাইটি আমাদের এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে এই পরিবেশটাতে আমরা যদি চাইও আমরা কিন্তু সম্পূর্ণ গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি না। আমাদের যদি একটা ফ্রেন্ড সার্কেল থাকে, 10টা ফ্রেন্ড সার্কেল থাকলে ওই 10টা ফ্রেন্ডের মধ্যে যদি একটা ফ্রেন্ড যদি খারাপ থাকে, তো ওই একটা ফ্রেন্ডের দরুন কিন্তু আমাদের পুরো ফ্রেন্ড সার্কেলটাই নষ্ট হয়ে যেতে পারে। যেমন একটা ফল, একটা ভালো ফল, আম, পাকা আম, এবং সেই পাকা আমের সঙ্গে যদি একটা পচা নষ্ট আম জোড়া লাগে থাকে, ওই নষ্ট আমের যে রোগটা, যে ভাইরাসটা, এটা কিন্তু এই পাকা আমের মধ্যে চলে আসবে। তো এই একটা নষ্টের মূলের কারণে কিন্তু বাকি নষ্টটা এটাও কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। সো এটা যখন নষ্ট হয়ে যাইতেছে, এটার দরুন এর শিরা যাওয়ার পর অন্যান্য ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। তো আমাদেরকে আগে এই নষ্ট ফলটাকে কেটে ফেলতে হবে। সেম জিনিসটাই আমাদেরকে ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে করতে হবে। আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, যারা ক্যাসিনো খেলে, যারা সিগারেট খায়, মাদকদ্রব্য সেবন করে, যারা কথায় কথায় অশ্লীলতা বলে, এবং যারা ম্যাক্সিমাম নামাজও আদায় করে না। রমাদানুল মুবারক মাস যাচ্ছে, অনেক মানুষ আছে যারা শুধু তারাবি নামাজ আদায় করে, মাগরিবের নামাজটা আদায় করে, আসরের নামাজটাও খুব জোর আদায় করে, বাকি নামাজ কিন্তু এদের কোনো ধারণা নাই। না ফজর আছে, সিরে খাওয়ার পর ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে পড়লো, সিরে খেয়ে ঘুমিয়ে পড়লো, ফজরটা নষ্ট হয়ে গেল। এর আগের ভিডিওটা আমি আলোচনা করছিলাম যে একটা পয়েন্ট আমি বলেছিলাম, আমরা চেষ্টা করব যেন প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে আদায় করতে পারি। যদি জামাত ছুটে যায়ও, নামাজটা যেন কাজা না হয়। আর এদিকে মানুষ কাজা তো পরের সাবজেক্টে আসতেছে, এটা কাজা তো করছেই, কিন্তু এরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছে নামাজটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি তার উপর অর্পিত ইচ্ছাকৃতভাবে
ফরজ সালাত ছেড়ে দিল, সে যেন কুফরি করলো, মানে সে কাফের হয়ে গেল। ফাকাত বারিআত মিন জিম্মাতিল্লাহ, এবং সে আল্লাহর জিম্মা অর্থাৎ দায়িত্ব হতে বঞ্চিত হয়ে গেল। আমি রমাদানুল মুবারকে কষ্ট করে উঠলাম সিঁড়ি খাওয়ার জন্য। এখানে সিঁড়ি খেয়ে আমি আজানের, এখন বর্তমান সময়ে আজানের 5-10 মিনিট পরে কিন্তু জামাতটা শুরু হয়। আমাদেরকে 5-10 মিনিট সময়টাও আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বদ্ধ করতে পারি না? ফজর নামাজ পড়তে কয় মিনিট লাগে? সর্বোচ্চ করে 10 থেকে 15 মিনিট লাগে, এই বেশি তো আর লাগে না। আর আপনি 10টার দিক ঘুমাচ্ছেন, 10টা, 11:30 বা 11টার দিকে আপনি ঘুমাচ্ছেন, 11টা থেকে 3টা-4টা পর্যন্ত ঘুমাইতে পারতেছেন। এটা লম্বা একটা টাইম আপনি পাইলেন ঘুমানোর জন্য। 15টা মিনিটকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে পারবেন না? এই ইমানটাও কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার জায়গা হয় না? 15টা মিনিট, শুধু 15টা মিনিট আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফজরের সময় বরাদ্দ করে দিচ্ছেন। বাকি সময় আপনি ঘুমাইতে পারতেছেন, অনেক লম্বা একটা টাইম পাইতেছেন, 15টা মিনিট আপনি পাইতেছেন না আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দেওয়ার জন্য। আপনি রমাদানুল মুবারকে কি শিখলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। প্রত্যেকটা মানুষকে বলে নাই কিন্তু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি বললেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি। অনেকে বলবে যে আমাদের উপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কষ্টটা চাপিয়ে দিলেন, কেন আমাদের উপর রোজাটাই ফরজ করে দিলেন, এই কষ্টটা রোজাটা কেন ফরজ করে দিলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলছেন যে আমি তোমাদের আগের বংশকেও, আগের গোত্রকেও, আগের সম্প্রদায়কেও, আগের যত লোক ছিল তাদের প্রতিও আমি রোজাকে ফরজ করে দিয়েছি, শুধু তোমাদের প্রতি ফরজ করে দিই নাই। আর এই রোজার মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ মুত্তাকি হওয়া, আল্লাহ সচেতনতা হওয়া। প্রথমে আমি হাদিস বললাম যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি অসহ্যতা ছাড়তে পারলো না, প্রত্যেকটা এভরি সিঙ্গেল পাপ কাজও যদি ছাড়তে পারলো না রোজা থাকা অবস্থায়ও, সে শুধু সারাদিন উপোস থাকা ছাড়া কিচ্ছু পেল না। আর এদিকেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিলেন যে রমাদানুল মুবারকের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সচেতনতা বৃদ্ধি করা। আর সেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সচেতনতা বৃদ্ধি করতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারলাম না, রমাদানুল মুবারকের হকটা সঠিকভাবে আদায় করতে পারলাম। এখন আপনারা বলেন, রমাদানুল মুবারকের এই যে দিনগুলো গেল, এগুলো কি আপনি সঠিকভাবে আদায় করতে পারলেন? হকটা কি আদায় হলো? আপনার উপোস থাকা কি সার্থক হলো, নাকি আপনার উপোস থাকাটা শুধু বৃথাই হলো? এটা আপনাদের প্রতি আমার একটা কোশ্চেন। সেকেন্ড যে বিষয়টা, ফ্রেন্ড সার্কেলের কথা আমি বলছিলাম শুরুতে। ফ্রেন্ড সার্কেল থাকে, গার্লফ্রেন্ড থাকে, অনেকে আবার হারাম রিলেশনশিপের মধ্যেও আছে, রোজা থাকা অবস্থায়ও চ্যাটিং ম্যাটিং অনেক কিছুই করে। অনেক গার্লফ্রেন্ড আছে, অনেক বয়ফ্রেন্ড আছে যারা দিনই থাকে, আসলে দিনই থাকার চেষ্টা করে। সবার ক্ষেত্রে বলতেছি না, জাস্ট কয়েকটা মানুষের ক্ষেত্রে বলতেছি, যারা দিনই থাকার চেষ্টা করে তাদের গার্লফ্রেন্ড বা তাদের বয়ফ্রেন্ড তাদেরকে জিজ্ঞাসা করে যে আমার তো সারাদিন শুধু SMS-ই তো করতেছি, কথাই তো বলতেছি, আর বেশি কিছু তো আর করতেছি না বলে। কিন্তু আমি জানি এগুলো বিষয়গুলো, আমিও অ্যাজ আ ম্যান, অ্যাজ আ বয়, অ্যাজ আ স্টুডেন্ট আমি কিন্তু এই বিষয়গুলো বুঝি। সো তখন যে অ্যান্সারটা আমাদের থাকা উচিত, এই ধারণাটা আমাদের মাথায় থাকা উচিত। ওই হাদিসটাই, একই হাদিসে ওইখানে বলেছিল যে যে ব্যক্তি অশ্লীলতাও ছাড়তে পারল না রোজা থাকা অবস্থায়, সে উপোস থাকা ছাড়া কিছু পেল না। তো আপনি কষ্ট করে রোজা রাখতেছেন, সারাদিন আপনি না খেয়ে থাকতেছেন, আপনার পুরো দিনে একটা কষ্ট, মেহনত, এই মেহনতটা যদি আপনি, মেহনতের বরকতটা যদি আপনি এই হারাম রিলেশনশিপ করতে গিয়ে নষ্ট করে ফেলেন, তো আপনার তো বেকার, আপনার তো রোজা থাকা তো বেকার, রোজা থাকাও তো আপনার কোনো দরকারই নেই। দরকার আছে? আপনি বলেন। আর যে মানুষটা আপনার জীবনে থাকাকালীন, যেই ফ্রেন্ড হোক, এমনকি হারাম রিলেশনশিপ তো ওটা তো সাইডে রাখলাম, ওটা তো একেবারে হারাম, এবং যেই ফ্রেন্ডটাও আপনার জীবনে থাকাকালীন আপনি আল্লাহর ইবাদত ঠিকভাবে করতে পারতেছেন না, আপনি আপনার মিশন, আপনার সাকসেসফুলি যে লাইফটা, আপনার যে ড্রিমটা, এগুলোর প্রতি আপনি কাজ করতে পারতেছেন না, আপনার এই জীবনটাতে ওই মানুষগুলো থাকার থেকে না থাকা অনেক বেটার। ছেড়ে দেন ওই মানুষগুলো, কষ্ট হবে, সমসাময়িকের জন্য কষ্ট হবে, ছেড়ে দেন তবুও। ওইরকম মানুষ থাকার চেয়ে না থাকাই ভালো, যেগুলো মানুষের জন্য আপনার ক্ষতি হয়। আপনি একটা রাখেন, ফ্রেন্ড সার্কেলে একটা রাখেন, সার্কেলে একটা রাখেন, মানুষ একটা রাখেন। প্রয়োজনে আপনি পরিবার থেকে দূরে থাকেন, যে পরিবারে থাকতে গেলে আপনাকে ইসলাম বিরোধী হয়ে থাকতে হয়। অনেক পরিবার আছে ইসলামের যে কাজকর্ম, মূলনীতিগুলো
করতে দেওয়া হয় না, খোটা দেয়, আপনি তাদের কথায় কান দিবেন না। আপনি কান না দিয়ে আপনি আপনার মতো করে কাজ করেন, দেখবেন যে আপনি অনেক আগে যেতে পারতেছেন ইনশাআল্লাহ। তখন আপনি মনের মধ্যে একটা অফুরন্ত, একটা আলাদা রকমের একটা ফিলিংস পাবেন যে হ্যাঁ, এটাই ইসলাম, এটাই শিখাচ্ছে যে ইবাদতের মূল স্বাদটা আসলে কি। এটাই শিখাচ্ছে যে মানুষের জীবনে কম মানুষ থাকলে সুখে থাকে নাকি বেশি মানুষ থাকলে সুখে থাকে। একটা প্রবাদ বাক্য আছে না আমাদের গ্রাম্য ভাষায়, যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। সেরকম দুষ্টু লোক থাকার চেয়ে শূন্য লোকবিহীন, মানুষবিহীন জীবন থাকাটা অনেক ভালো। এতে করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এগুলো ছিল মূল কিছু বিষয়। তো এই কথাগুলো আমাদের সকলের ব্রেনের মধ্যে খাটিয়ে নেওয়া উচিত। আমি আশা করি যে এই কথাগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইতে পারছি ইনশাআল্লাহ। যদি বুঝাইতে পারি দোয়া করবেন আমার জন্য। এবং প্রথমত আমি আমার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাইবো যেন আমি নিজে আগে এই আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ। এরপর আমি আপনার জন্য দোয়া করবো, কারণ নিজেরটা আগে। কারণ আমি যদি এই কথাগুলো বলার পর আমি পাপ কাজ করি, আমি যে নসিহতগুলো করতেছি এগুলো করার পরও, এগুলো করার পরও যদি আমি এই নসিহতগুলো, এই পাপ কাজগুলো আমি নিজে করি, তখন কিয়ামতের দিন কিন্তু আমাকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সো এই জবাবদিহিতা থেকে বাঁচার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইতেছি যেন আমি নিজেই এই পাপ কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ। সর্বোপরি শেষ কথা, আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ যেন আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ যেন আপনারাও এই পাপ কাজগুলো থেকে দূরে থাকতে পারেন, আপনারাও আপনাদের লাইফে সাকসেসফুল হতে পারেন ইনশাআল্লাহ। সো আর কথা না বাড়িয়ে চলুন আমার ভিডিওর মূল টপিকে চলেছি। সো ভিডিওর মূল টপিক ছিল যে শেষ দশক। আসলে শেষ দশকটা কি? এই শেষ দশকটা নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন এতক্ষণ থেকে, তারা ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পেজ থেকে ফলো করে পাশে থাকুন, এবং দিনী ভাই বোনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাদেরকেও এই দিনী জ্ঞান এবং মোটিভেশনাল যে জ্ঞানগুলো, অনুপ্রেরণাগুলো, এগুলো তাদের মধ্যেও পৌঁছানোর সুযোগ করে দিন ইনশাআল্লাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তার এক রিয়াতে বলেন যে বছরে 36টি দশক রয়েছে এবং এই 36টি দশকের মধ্যে 3টি দশকের গুরুত্ব অনেক বেশি। 3টি দশক খুবই গুরুত্বপূর্ণ এবং এদের ফজিলতও অনেক বেশি। প্রথম দশক হচ্ছে মুহররমের প্রথম দশক। মুহররমের শুরু যে 10টি দশক থাকে, 10 দিন থাকে, এই প্রথম দশক। এরপর হচ্ছে রমাদানুল মুবারকের শেষ দশক, আর এরপর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। মুহররম মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ হয়েছে এই কারণে যে এই প্রথম দশকে রয়েছে আশুরা। জিলহজ মাসের প্রথম দশক গুরুত্বপূর্ণ এই কারণে যে এই দশকের মধ্যে রয়েছে হজ রয়েছে, উমরাহ রয়েছে। এবং মূল আলোচনার যে টপিকটা আজকে আমাদের রমাদানুল মুবারকের শেষ দশক। এই রমাদানুল মুবারকের শেষ দশক গুরুত্বপূর্ণ হয়েছে এই কারণে যে এই শেষ দশকে রয়েছে ইতিকাফ, এবং এই শেষ দশকের আমলের কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্ব রয়েছে। রমাদানুল মুবারকের শেষ দশক যখন আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে ইবাদত করতেন যে বছরের অন্যান্য মাসে, অন্যান্য কোনো দিন এত পরিমাণে ইবাদত করতেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে ইবাদত করার জন্য কোমর বেঁধে নিতেন। কি বেঁধে নিতেন? কোমর বেঁধে নিতেন, গামছা দিয়ে কোমরটা বেঁধে নিতেন, লুঙ্গি কষে নিতেন। কোন হাদিসের মধ্যে শব্দটা এসেছে এভাবে যে তিনি রমাদানুল মুবারকের শেষ দশক আসলে ইবাদত করার জন্য লুঙ্গিকে কষে নিতেন। বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর আসলে 3টি কাজ করত। নাম্বার 1, রাত জেগে ইবাদত করত। নাম্বার 2, তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিত। এবং নাম্বার 3, তিনি কোমর বেঁধে ইবাদত করত, মানে শক্ত হয়ে যেত একদম ইবাদত করার জন্য। লাইলাতুল কদরের রাত্রে ইবাদত নিয়ে যে একটা বিষয়ে না বললেই নয় বলে আমি মনে করতেছি, সেটা হচ্ছে যে লাইলাতুল কদরের নামাজ আসলে কয় রাকাত? লাইলাতুল কদরের নামাজের মধ্যে কি কোনো নির্দিষ্ট সূরা আছে? লাইলাতুল কদর কিভাবে পড়তে হয়? লাইলাতুল কদরের নামাজের সময় কোনো কি দোয়া আছে? উত্তর হচ্ছে না। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো রাকাত নেই। আপনি বিভিন্ন সময়, অন্যান্য সময় নফল নামাজগুলো যেভাবে আদা করেন, নফল নামাজগুলো তো আপনি নিজে মন মতো করে আদা করেন। 2 রাকাত পান, 4 রাকাত পান, 6 রাকাত পান, 8 রাকাত পান, যখন যেই রাকাতে যেই সূরা পান আপনি সেভাবে আদা করেন নফল নামাজ। ঠিক একইভাবে আপনি লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করবেন। আর লাইলাতুল কদরের একটি বিশেষ আমল সম্পর্কে একটা হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আয়েশা, তুমি যদি তোমার জীবনে লাইলাতুল কদর পাও তাহলে তুমি একটি দোয়া পড়বা। দোয়াটি হচ্ছে
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আই রিপিট, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। লাইলাতুল কদরে শুধু এই একটা দোয়া নির্দিষ্ট করে দেওয়া আছে। এটা আপনি যে কোনো লাইলাতুল কদরে নামাজে পরব পড়তে পারেন, আপনি নফল ইবাদতও করতে পারেন, আপনি যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বাট লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ বা সূরা এগুলো কিন্তু নাই। আর যারা এগুলো মাসালা দেয়, আমার ভাষ্য মতে তারা হচ্ছে পথভ্রষ্ট আলেম। আমাদের গ্রামে তো অনেকগুলো আলেম আছে, অনেকগুলো হুজুর আছে, গ্রাম্য ভাষায় যেগুলো মুন্সি বলে, যেগুলো গ্রাম্য ভাষায়। তো অনেক আলেম আছে যারা বিভিন্ন রকমের ফতোয়া দেয় যুক্তিহীন, কোনো রেফারেন্স দলিল ছাড়া, কোরআন হাদিস ইজমা কিয়াস কোনো দলিল পায় না, নিজে মন গড়া একটা আমল বলে দেয়। আর বিভিন্ন প্রকার বইও বাজারের মধ্যে এগুলো বই পাওয়া যায় না, নামাজ শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা, সহি শুদ্ধ নামাজ শিক্ষা, সমস্ত বই না, কিছু কিছু বই আছে যেগুলো মন গড়া কথা বলে দেয়, ভিত্তিহীন, রেফারেন্স ছাড়া বলে দেয়। তো যেই বইগুলো রেফারেন্স ছাড়া বলে, যে বইগুলো রেফারেন্স ছাড়া কোনো ইবাদত কথা বলে, ওই বইগুলো আমি সাজেস্ট করবো যে আপনারা ওই বইগুলো পড়বেন না, কিনবেনও না, দরকারও নেই। ওগুলো পড়লে আপনারা নিজেরও পথভ্রষ্ট হয়ে যাবেন। তখন আপনাদের ব্রেন বলবে যে আমি কোনটা করবো, ডানটা করবো নাকি বামটা করবো। তো অত কিছু করার চাইতে একটা ধরেন, রেফারেন্স যেগুলোতে আছে সেগুলো ধরেন, ইনশাআল্লাহ আপনার আমল নির্ভরযোগ্য হবে ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের রাত্রে ইবাদত নিয়ে যে একটা বিষয়ে না বললেই নয় বলে আমি মনে করতেছি, সেটা হচ্ছে যে লাইলাতুল কদরের নামাজ আসলে কয় রাকাত? লাইলাতুল কদরের নামাজের মধ্যে কি কোনো নির্দিষ্ট সূরা আছে? লাইলাতুল কদর কিভাবে পড়তে হয়? লাইলাতুল কদরের নামাজের সময় কোনো কি দোয়া আছে? উত্তর হচ্ছে না। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো রাকাত নেই। আপনি বিভিন্ন সময়, অন্যান্য সময় নফল নামাজগুলো যেভাবে আদা করেন, নফল নামাজগুলো তো আপনি নিজে মন মতো করে আদা করেন, 2 রাকাত পান, 4 রাকাত পান, 6 রাকাত পান, 8 রাকাত পান, যখন যেই রাকাতে যেই সূরা পান আপনি সেভাবে আদা করেন নফল নামাজ। ঠিক একইভাবে আপনি লাইলাতুল কদরের রাতে নামাজ আদায় করবেন। আর লাইলাতুল কদরের একটি বিশেষ আমল সম্পর্কে একটা হাদিসে আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, তুমি যদি তোমার জীবনে লাইলাতুল কদর পাও তাহলে তুমি এই একটি দোয়া পড়বা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আই রিপিট, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। লাইলাতুল কদরে শুধু এই একটা দোয়া নির্দিষ্ট করে দেওয়া আছে। এটা আপনি যে কোনো লাইলাতুল কদরে নামাজে পরব পড়তে পারেন, আপনি নফল ইবাদতও করতে পারেন, আপনি যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বাট লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ বা সূরা এগুলো কিন্তু নাই। আর যারা এগুলো মাসালা দেয়, আমার ভাষ্য মতে তারা হচ্ছে পথভ্রষ্ট আলেম। আমাদের গ্রামে তো অনেকগুলো আলেম আছে, অনেকগুলো হুজুর আছে, গ্রাম্য ভাষায় যেগুলো মুন্সি বলে, যেগুলো গ্রাম্য ভাষায়। তো অনেক আলেম আছে যারা বিভিন্ন রকমের ফতোয়া দেয় যুক্তিহীন, কোনো রেফারেন্স দলিল ছাড়া, কোরআন হাদিস ইজমা কিয়াস কোনো দলিল পায় না, নিজে মন গড়া একটা আমল বলে দেয়। আর বিভিন্ন প্রকার বইও বাজারের মধ্যে এগুলো বই পাওয়া যায় না, নামাজ শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ শিক্ষা, সহি শুদ্ধ নামাজ শিক্ষা, সমস্ত বই না, কিছু কিছু বই আছে যেগুলো মন গড়া কথা বলে দেয়, ভিত্তিহীন, রেফারেন্স ছাড়া বলে দেয়। তো যেই বইগুলো রেফারেন্স ছাড়া বলে, যে বইগুলো রেফারেন্স ছাড়া কোনো ইবাদত কথা বলে, ওই বইগুলো আমি সাজেস্ট করবো যে আপনারা ওই বইগুলো পড়বেন না, কিনবেনও না, দরকারও নেই। ওগুলো পড়লে আপনারা নিজেরও পথভ্রষ্ট হয়ে যাবেন। তখন আপনাদের ব্রেন বলবে যে আমি কোনটা করবো, ডানটা করবো নাকি বামটা করবো। তো অত কিছু করার চাইতে একটা ধরেন, রেফারেন্স যেগুলোতে আছে সেগুলো ধরেন, ইনশাআল্লাহ আপনার আমল নির্ভরযোগ্য হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথায় উত্তর দিচ্ছি যে কেউ যদি লাইলাতুল কদরকে পেতে চায়, শেষ দশকের যে একটা স্বাদ আছে, শেষ দশকের সম্পূর্ণ যে একটা নির্দিষ্ট ফজিলত আছে, শেষ দশকের যে অফুরন্ত একটা নেয়ামত আছে, এই নিয়ামতটা যদি কেউ পেতে চায়, সম্পূর্ণ আগে যদি এই নিয়ামতটা কেউ পেতে চায়, পরামর্শ হচ্ছে শেষ দশকটা ইতিকাফ করতে হবে। কি করতে হবে? শেষ দশক ইতিকাফ করতে হবে। আর শেষ দশকের ইতিকাফের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন তিনি ইতিকাফ শুরু করেছিলেন, কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস, রমজানুল মুবারকের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত পুরো মাস ইতিকাফ করেছিলেন, মানে মসজিদের মধ্যে অবস্থান করেছিলেন। আবার দেখা গেছে যে তিনি পরের 2 সপ্তাহ, মানে পরের দুই দশক
পরে 20 দিন ইতিকাফ করেছিলেন। আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুল কদর শেষ দশকে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন তার জীবনে যখন রোজা ফরজ হয়েছে, যখন থেকে সিয়াম ফরজ হয়ে গিয়েছে আর রমাদানে মুবারকের রোজা ফরজ হয়ে গিয়েছে, তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা বছরও ইতিকাফ ছাড়েন নাই। এখন প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটা বছরে ইতিকাফ ছাড়েন নাই, আর আপনি আপনার জীবনে একটা দিনও ইতিকাফ করেন নাই। আপনি যখন মৃত্যুবরণ করবেন, হাসরের ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন, তিনি যখন আপনাকে বলবেন যে আমি আমার জীবনে যে ইবাদতটা কখনো ছাড়লাম না আর তুমি সেই ইবাদতটা কখনো করলা না, কি জবাব দিবেন? কোনো জবাব আছে আপনার কাছে? আপনারই বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ইতিকাফ ছাড়েন নাই, আপনি করেন নাই, হাসরের ময়দানে আপনি কি জবাব দিবেন বলেন? কোনো উত্তর আছে? আর আমাদের সমাজে ইতিকাফকে ঘিরে একটা নিকৃষ্ট, একদম থার্ড ক্লাস, একদম নিকৃষ্ট একটা সিস্টেম চালু হয়ে গেছে যে এলাকার একটা ময় মুরব্বী যে চলতে পারে না, ঠিকঠাক খাইতে পারে না, যে কাজও করতে পারে না, তাকে মসজিদে এনে বসায় দিয়েছে, আবার হায়ার করে টাকা দিয়ে আনি বসায় দিচ্ছে যে আমরা আপনাকে এই টাকা দেব, আপনি এই টাকার বিনিময়ে এই 10টা দিন আপনি মসজিদে অবস্থান করবেন, আপনি ইবাদত করবেন, আমল করবেন। আমরা টাকার বিনিময়ে হায়ার করতেছি, মুসল্লি হায়ার করতেছি। সুবহানাল্লাহ, অবাক হওয়া লাগে, কিছু কিছু বিষয়ে মাথায় ঘুরলে অবাক হওয়া লাগে যে মুসল্লি আজকাল হায়ার হয়। মসজিদে আল্লাহর ঘরে বসে আমরা ইবাদত করব, ইবাদত করার জন্য আবার হায়ারও করা লাগে মুসল্লি। তাহলে আমরা কোন জাতি হয়ে আছি? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে, গোলাম হয়ে আল্লাহর জন্য আমরা কি করলাম বলেন? কিছু কি উপায় আছে আমাদের? কিছু তো উপায় নেই। রমাদানুল মুবারক যখন শুরু হয় তখন দেখা যায় আমাদের মসজিদে জায়গাই পাওয়া যায় না। এমনকি 5 ওয়াক্ত সালাতেও জায়গা পাওয়া যায় না। অনেক সময় বিভিন্ন মসজিদে 5 ওয়াক্ত সালাতে জায়গায় পাওয়া যায় না। রমাদানুল মুবারকটা যখন আস্তে আস্তে বাড়তেছে, 3-4 দিন যায়, 10 দিন যায়, 12 দিন যায়, আস্তে আস্তে দেখা যায় মুসল্লি কমে যায়, আর বাড়ে না। ইতিকাফ তো থাকলো, ইতিকাফ তো সাইডে রাখলাম, তো একটু আগে বললাম সব কিছু বিষয়। আস্তে আস্তে মুসল্লি কমতেছে। কেন কমতেছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তারা ইবাদত করে নাই, তারা রোজা রাখে নাই, তারা সিয়াম পালন করে নাই, তারা রমাদানুল মুবারক হক আদায় করে নাই, তারা আল্লাহর হক আদায় করতে পারে নাই। তারা শুধু কি করছে? তারা রমাদানুল মুবারককে পূজা করছে, রমাদানকে পূজা করছে, রমাদানকে ইবাদত করছে। আল্লাহর জন্য ইবাদত করে নাই, রমাদানের জন্য ইবাদত করছে, রমাদানকে ঘিরে ইবাদত করছে, শুধু রমাদানকে ইবাদতের একটা অংশ মনে করে নিছে, যার কারণে আস্তে আস্তে চলে গেছে। আর শয়তান তো মানুষের থেকে অনেক স্মার্ট, তাই না? শয়তান অনেক স্মার্ট। তারা রমাদানুল মুবারক আসলে তো শয়তান বন্দি থাকে, কিন্তু বন্দি থাকার আগেই শয়তান দুনিয়ার মধ্যে অনেক পরিচালক রেখে যায়, অনেক অ্যাসিস্ট্যান্ট রেখে যায় শয়তানের, মানুষরূপী অ্যাসিস্ট্যান্ট। এরকম বলি, একটু উদাহরণ দিই। তারা আমাদের মসজিদে, এখানে আমাদের মসজিদেও হয়, শুধু আপনাদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রেও হয়। তারাবির সময় ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, কেরাত করতেছে, সূরা কেরাত করতেছে। যখন সূরা ফাতিহা শেষ হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাসালা থাকে। এক এক জায়গায় মাসালা থাকে যে আমিন আস্তে বলতে হবে, এক এক জায়গায় মাসালা হয় যে আমিন জোরে বলতে হবে। এটা জায়গা ভিত্তিক। এখন যেই জায়গায় আপনি আস্তে পড়তেছেন, নামাজ আদায় করতেছেন, ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছে, আপনি আবার কোনো জোরে আবার আমিন এইভাবে বলতেছেন, কে শিখেছে আপনাকে এভাবে? এভাবে তো কোনো জিনিস শিখে নেই। তো এটা কি শয়তানের ওয়াসওয়াসা নাকি শয়তানের অ্যাসিস্ট্যান্ট? নিঃসন্দেহে এটা শয়তানের অ্যাসিস্ট্যান্ট। আবার নামাজ পড়তে গিয়ে পেছন থেকে আবার পা ধরে টানে, নামাজ পড়তে গিয়ে বিভিন্ন রকমের ডিস্টার্ব দেয়, মুসল্লিদের সমস্যা হয়, নামাজের মধ্যে এরাই চুরি করে। তো এগুলো হচ্ছে শয়তানের অ্যাসিস্ট্যান্ট। আর শয়তান তো বন্দী হয়ে গেলে তো মানুষের মধ্যে থেকে শয়তানি একেবারে শেষ হয়ে যায় না। যেমন ধরেন সিলিং ফ্যানের সুইচটা যদি আপনি বন্ধ করেন, ফ্যানটা যদি আপনি বন্ধ করেন, ইলেকট্রিসিটির যে ফ্যান থাকে, আমরা যে ফ্যানের বাতাসটা খাই সিলিং ফ্যানের, ওই ফ্যানটা যদি আপনি বন্ধ করেন, বন্ধ করার সাথে সাথে কি থেমে যায় না? আস্তে আস্তে সময় লাগে থামতে। সেই রকম মানুষের মধ্যে যে শয়তানি যে একটা ফিতরাত,
শয়তানের যে একটা ওয়াসওয়াসা থাকে এটা একবারে বন্ধ হয় না। এটা মানুষ চাহিদা করলে বন্ধ হয়, তাছাড়া বন্ধ হবে না ইনশাআল্লাহ। এজন্য চাহিদা করতে হবে, নিজেকে নিজে বুঝাইতে হবে যে একটা মাস আমি আল্লাহর জন্য দিয়ে দেব, একটা মাস আমি ইতিকাফের জন্য 10টা দিন যে পাইতেছি, শেষ দশক পাইতেছি, এই শেষ দশক আমি আল্লাহর ঘরে কাটিয়ে দেব, দুনিয়া কোনো কিছু মনে রাখবো না। আপনি শেষ দশক দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে দেন, আপনি শেষ দশক বন্ধু বান্ধব ছেড়ে দেন, স্ত্রী সন্তান ছেড়ে দেন, আপনি শেষ দশক রোজগার ছেড়ে দেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রুজু হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা যে আশা, মনের আশা, নেক আশাগুলো সমস্ত কিছু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পূরণ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইতিকাফের গুরুত্ব, শেষ দশকের গুরুত্ব, লাইলাতুল কদরের গুরুত্ব হচ্ছে এগুলো। প্রত্যেকের প্রতি আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট, আপনারা এই সময়টাকে কাজে লাগান, সময়টাকে নষ্ট করিয়েন না। বিশেষ করে যুবক ভাই বোনদেরকে বলতেছি, শুধু ভাই না বোনদেরকেও বলতেছি, এবাদত তো শুধু ভাইয়েদের জন্য আর ফরজ করা হয় না, এবাদত বোনদের জন্য ফরজ করা হয়েছে, প্রত্যেকটা নারী পুরুষদের জন্য ফরজ করা হয়েছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ঠিকভাবে করেন, সঠিকভাবে আদায় করেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবনকে হাওলা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো দুনিয়া আপনার পায়ের নিচে নামিয়ে দেবেন ইনশাআল্লাহ। লাইফে সাকসেসফুল হতে চান, আল্লাহর কাছে মাথা নত করেন। লাইফে সাকসেসফুল হতে চান, আল্লাহর কাছে মাথা নত করেন। লাইফে সাকসেসফুল হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করেন। এই একটা দিন শুধু মাথায় রাখবেন ইনশাআল্লাহ, দেখবেন জীবন সাকসেসফুল হয়ে গেছে ইনশাআল্লাহ। আর রমাদানুল মুবারকের যারা এখনো পর্যন্ত আমল সঠিকভাবে করতে পারেননি, যারা এখনো পর্যন্ত জানেনই না যে রমাদানুল মুবারকের প্রস্তুতিটা আসলে কীভাবে নেওয়া উচিত ছিল, তাদের জন্য আমি তৈরি করেছি এই ভিডিওটা। এই ভিডিওতে আমি বলেছি রমাদানুল মুবারকের প্রস্তুতিমূলক 10টি আলোচনা, 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। যান এই ভিডিওতে ক্লিক করুন, এই ভিডিওতে আপনাকে বলা হবে যে রমাদানুল মুবারককে কীভাবে কাজে লাগাতে হয়, কীভাবে প্রস্তুতি নিতে হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন এবং ঈমান এবং আমলকে মজবুত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।